হ্যালো। হ্যালো। আমরা হচ্ছে লাস্ট টিউটোরিয়ালে দেখছিলাম যে কিভাবে বাইনারি ফাইল থেকে অবজেক্ট রিড করা যায় বা বাইনারি ফাইলে কিভাবে অবজেক্ট রাইট করা যায়। তো রাইট করার ক্ষেত্রে দেখছি যে একটা একটা করে রাইট করা যায় কিভাবে, আর রিড করার ক্ষেত্রে একটা করে কিভাবে রিড করা যায় বা মাল্টিপল অবজেক্ট কিভাবে রিড করা যায় এটা দেখছিলাম। আজকে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যারে লিস্ট থাকবে। অ্যারে লিস্টের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকবে। এই সবগুলো অবজেক্ট একসাথে একটা প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা বাইনারি ফাইলে করতে পারি, রাইট করতে পারি, সেটা দেখব। ওকে, লাস্ট টিউটোরিয়ালে যেটুক দেখাইছিলাম ওইটা একবার রিক্যাপ করে নেই। ফার্স্টে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে কিভাবে রাইট করা যায় একটা অবজেক্ট। রাইট করার জন্য আমার এই মেথড ছিল হ্যান্ডেল এড ফাইল বাটন টু ফাইল বাটন। এইখানে কি ছিল যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এখানে করার পর আমার অ্যাড করতে হবে ওই অবজেক্টটা ফাইলের মধ্যে রাইট করতে হবে। আমি যে ফাইলে রাইট করব সেই ফাইলের পাথ নেম দিয়ে আমি একটা ফাইল অবজেক্ট ক্রিয়েট করছি। আমি চাইলে অবজেক্ট ক্রিয়েট করতে নাও পারতাম, না করে হচ্ছে যে আমি করতে পারতাম ডিরেক্টলি এই ফাইলের যে পাথ আছে এইটাকে হচ্ছে যে এইখানে দিয়ে দিতে পারতাম। এইখানে দিলে সেটাও করতে পারতাম, কিন্তু এইখানে প্রবলেম যেটা হইতো যে আমি এইখানে যে চেকটা করতে পারতেছি যে এইখানে ফাইলটা এক্সিস্ট করে কি করে না সেইটা কিন্তু আমি করতে পারতাম না আগে। সো এই জিনিসটা করার জন্য হচ্ছে আমার ফাইল অবজেক্ট বানাইতে হয়। ওকে, অবজেক্ট বানাইলাম, তারপর হচ্ছে যে আমার ফাইলে কোনো কিছু রাইট করতে হইলে ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করা লাগে। ফাইল আউটপুট স্ট্রিম, একটা নিউ ফাইল আউটপুট স্ট্রিম ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে যে আমি যেই টাইপের ডাটা রাইট করতে চাচ্ছি সেই টাইপের জন্য আমার এখন রাইট করবো হচ্ছে অবজেক্ট, সেই ক্ষেত্রে আমি অবজেক্ট আউটপুট স্ট্রিম লিখব। তো অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে সেইখানে আমি একটা কন্ডিশন চেক করতেছি, সেটা হচ্ছে যে ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করব, কারণ এক্সিস্ট করা মানে কি আমার ফাইলের মধ্যে অলরেডি অবজেক্ট আছে অ্যান্ড ফাইলের মধ্যে হেডার রাইট করা আছে শুরুতেই। হেডার রাইট করা থাকলে আমার আর হেডার রাইট করার দরকার নাই। তো এই যে আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম এটা ইউজ করতেছি, এটা ইউজ করার কারণ হচ্ছে যে এইটা হেডার রাইট করে না, আর এই শুধু অবজেক্ট আউটপুট স্ট্রিম এটা আবার হেডার রাইট করে। তো আমার যখন হেডার অলরেডি আছে তখন আমার হেডার রাইট করার দরকার নাই, তাই আমি এটা কল করতেছি। আর হেডার যদি না থাকে তখন এটা হবে। তো এটা দেখছিলাম যে হেডার কিভাবে, এটা মানে হেডার রাইট না করা সিস্টেমটা কি ছিল যে এটার মধ্যে আমি হেডার রাইট করার যে মেথডটা ছিল সেই মেথডটাকে ওভাররাইট করে মানে একদম এমটি করে দিছে। তার মানে এই যখনই রাইট স্ট্রিম হেডার মেথডটা কল হবে তখন কিছুই হবে না, তার মানে হেডার আর রাইট হচ্ছে না, এইটুকু। তারপর হচ্ছে যে ওএস ডট রাইট অবজেক্ট, আমি যে ওএস ইনস্ট্যান্স বানাইছি এখানে অবজেক্ট আউটপুট স্ট্রিমে, সেটার একটা মেথড হচ্ছে রাইট অবজেক্ট, ওইটার মধ্যে আমি অবজেক্টটা দিয়ে দিচ্ছি, সেখানে রাইট হয়ে গেছে। তো এইটুক প্রসেস ছিল হচ্ছে রাইট করার জন্য একটা অবজেক্ট। তারপরে রিড করার সময় কি করছি সেম ওয়েতে। অ্যান্ড আচ্ছা, আমার তো সব কিছু ট্রাই ক্যাচের মধ্যে করতে হবে, কারণ হচ্ছে যে এই ফাইলে রাইট করা বা রিড করা ফাইল থেকে এগুলো হচ্ছে যে ইনপুট আউটপুট প্রসেস। সো এরকম অপারেশনের ক্ষেত্রে আমার ট্রাই ক্যাচ ইউজ করা লাগে যাতে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি যে কোনো প্রকার। তো এইটা ইনপুট আউটপুট দেখে এটা আইও এক্সেপশন থ্রো করবে যদি কোনো প্রকার এরর হয়। এই কারণে প্যারামিটার আমি আইও এক্সেপশন দিছি। সেম এটার ক্ষেত্রেও এইখানে হচ্ছে যে আচ্ছা এইখানে দুই ধরনের এক্সেপশন ইউজ করছি, একটা আইও এক্সেপশন আর একটা হচ্ছে ক্লাস নট ফাউন্ড। এটা কেন করছি ফার্স্ট জাস্ট এইখানে রিড করার সময় সেম ফাইল ইনপুট স্ট্রিম ইউজ হয়, তারপর
ফাইল ইনপুট স্ট্রিম হচ্ছে ফাইল থেকে রিড করার জন্য, অ্যান্ড কোন টাইপের ডাটা রিড করবো সেটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট যেহেতু রিড করবো, এখানে অবজেক্ট ইনপুট স্ট্রিম ইউজ করতেছে। এর মধ্যে যখন নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম লিখছি, এটার মধ্যে এফআইএসকে দিয়ে দিছি। তারপর একটা লুপ চালাইছি। লুপের কাজ কি, ফাইলটাকে কন্টিনিউয়াসলি রিড করতে থাকবে, অ্যান্ড প্রতিবার একটা একটা করে অবজেক্ট রিড করবে একটার পর একটা। তো যখন রিড করতেছে, এইখানে একটা এরর থ্রো করতে পারে যদি আমার এই যে হিস্টোরি ক্লাস না থাকে, বা হিস্টোরি ক্লাসে পরবর্তীতে আমি যদি কোনো চেঞ্জ করি, তখন হচ্ছে যে একটা এরর থ্রো করতে পারে, সেটা হচ্ছে যে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এই কারণে আমি এই এক্সেপশনটা এখানে ক্যাচ করতেছি, অ্যান্ড এইখানে সেটা প্রিন্ট করলাম। আচ্ছা, তারপরের কাজ কি, আমার এইখানে আরেকটা এক্সেপশন আছে এই হোয়াইলের ভিতরেই, এটা হচ্ছে যে ইউএফ এক্সেপশন। এটা হচ্ছে যে এন্ড অফ ফাইল এক্সেপশন। এই এক্সেপশনটা কেন হ্যান্ডেল করতেছি, আমার ফাইলের লেংথ আমি জানি না, মানে ফাইলের জানি না যে কখন এই ফাইলে ডাটা শেষ হয়ে যাচ্ছে। রিড করে তো একটার পর একটা যাচ্ছে, তো যখনই শেষ হবে, আমি তো হোয়াইল ট্রু দিছি, তার মানে হচ্ছে যে এটা ইনফাইনিট লুপের মতো কাজ করবে। তো এরকম লুপ চলতে চলতে যখন দেখবে যে ফাইলে রিড করার মতো আর কিছু নাই, তখন হচ্ছে যে একটা এরর থ্রো করবে, যেটা হচ্ছে যে ফাইল এন্ড হয়ে গেছে, তারপর রিড করার মতো কিছু নাই। সো সেই এররটাকেই ক্যাচ করার জন্য এন্ড অফ ফাইল এক্সেপশন দিছে। অ্যান্ড ফাইল যখন এই এক্সেপশনে আসছে, তখন সে বুঝতে পারছে যে ফাইলে রিড করার মতো আর কিছু নাই, রিড করা শেষ। সেই ক্ষেত্রে আমার এই লুপের আর কন্টিনিউটি দরকার নাই, লুপটাকে ব্রেক করে দিই। সো এই জন্য এখানে ব্রেক স্টেটমেন্ট দিছি। সো এইটুকু হলো রিড অ্যান্ড রাইট, ঠিক আছে। সো রিড, এখানে মাল্টিপল অবজেক্ট রিড করা হচ্ছে। আমার যদি সিঙ্গেল অবজেক্ট রিড করতাম, তাইলে লুপ চালানো লাগতো না, আমি জাস্ট রিড করতাম, তাইলে হচ্ছে যে একদম ফার্স্টের অবজেক্ট যেটা ছিল, মানে শুরু যেটা অ্যাড করা হয়েছে শুরুতে, ওই অবজেক্টটা শুধু রিড করতে পারবো। এইখানে কোনো ইন্ডেক্সিং সিস্টেমও নাই যে কত নাম্বার অবজেক্ট আমি রিড করব, এরকম কোনো সিস্টেম নেই। আমার রিড করতে হলে হয় সবগুলা, না হয় একটা করে রিড করা যায়। একটা করেও নির্দিষ্ট কোনটা রিড করবেন এরকম না, একদম শুরুতে যেটা আছে ওইটাই রিড করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন যেটা দেখব সেটা হলো যে যখন রাইট করতেছি, আমি চাই একটা করতেছি, আমি চাইলে মাল্টিপল অবজেক্ট একসাথে রাইট করতে পারবো। সেটা হচ্ছে যে লুপ ইউজ করে রাইট করা হয়। তো এইটা করার জন্য আমার ফার্স্টে একটা অ্যারে লিস্ট লাগবে। আমি যে অবজেক্ট ক্রিয়েট করতেছি এখানে, এই অবজেক্টটাকে আগে অ্যারে লিস্টে অ্যাড করব। মাল্টিপল অবজেক্ট যদি অ্যারে লিস্টে অ্যাড হয়, তারপরে যে একটা বাটনে ক্লিক করলে ওই সবগুলো অবজেক্টস একসাথে আমার একটা ফাইলের মধ্যে রাইট হবে, ঠিক আছে। আমার এখানে একটা অ্যারে লিস্ট রাখা লাগবে, এটার জন্য আমি প্রাইভেট অ্যারে লিস্ট, অ্যান্ড এটার টাইপ কি হবে, আমার অবজেক্টের নাম কি ছিল, অবজেক্টের টাইপ ছিল হিস্টোরি। সো অ্যারে লিস্টে যেহেতু হিস্টোরি টাইপের অবজেক্ট এড হবে, এটা টাইপ দিতে হবে স্টোরি। স্টোরি অ্যারে লিস্ট, নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমার কাজ কি, এই অ্যারে লিস্টটা হচ্ছে প্রতিবার আমি ডাটা একটা একটা করে অ্যাড করব। তো এইখানে যখন একটা স্টোরি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, মানে ইনস্ট্যান্স যখন ক্রিয়েট হচ্ছে স্টোরি, তখন হচ্ছে যে আমি এখানে কি করব, অ্যাড করে দিব অ্যারে লিস্ট ডট অ্যাড, এইটার মধ্যে হিস্টোরি অবজেক্টটাকে দিয়ে দিচ্ছি, এতে করে অ্যাপেন্ড হয়ে যাবে। এটা শুধু এই যে হ্যান্ডেল অ্যাড ফাইল, এই বাটনে তো আমি করছি না, এটা হবে যে অ্যাড টু অ্যারে লিস্ট। আচ্ছা, আমি একটু ইয়েটা ডিজাইন করে নিই, এফএক্সএমএলটা ফার্স্টে ডিজাইন করে নিই। আচ্ছা, এইখানে আমি নতুন একটা বাটন রাখতে পারি। এই বাটনটার কাজ হচ্ছে অ্যাড টু অ্যারে লিস্ট। সে করবে কি, অ্যারে লিস্টে অ্যাড করবে শুধু, ফাইলে না। আর এইখানে যে বাটন আছে, এটা তো আগেই বানায় রাখছি, এইটা হচ্ছে যে ফাইলে রাইট করবে। তো এইটার একটা
একটা হ্যান্ডেলার দিয়ে দিই, মেথডের নাম দিই হ্যান্ডেল অ্যাড টু অ্যারে লিস্ট। সেভ করব, এখান থেকে আপডেট করব। আচ্ছা, আপডেট করার পর দেখব যে এখানে ওই মেথডটা চলে আসছে, হ্যান্ডেল অ্যাড টু অ্যারে লিস্ট বাটন। তো এইখানে কি হবে, অ্যারে লিস্টে আউট হবে। তো আমি এই যে এইটুক কোড হচ্ছে এখানে লিখতে পারি, কারণ এটা কি করতেছে, একটা অবজেক্ট বানাচ্ছে প্লাস হচ্ছে ওই অবজেক্টটাকে আমি হচ্ছে এইখানে অ্যারে লিস্টটা বানাইছি সেই অ্যারে লিস্টে অ্যাড করে দিচ্ছে। এইটার কাজ এইটুকুই শেষ। আর এখন বাকি কাজ হচ্ছে এখানে যে ফাইলে রাইট করার জন্য। আমার তো অ্যারে লিস্ট আছে, বাকি সব কিছু ঠিক আছে। এখানে যে ফাইলে রাইট করব সেই ফাইল দিয়ে একটা অবজেক্ট, সেই ফাইল পাথ দিয়ে আমি একটা ফাইল অবজেক্ট ক্রিয়েট করছি। ফাইল অবজেক্ট ক্রিয়েট করার পর এখানে ট্রাইয়ের মধ্যে আমি এক্সিস্ট করে কিনা ফাইল এক্সিস্ট করলে এটা ফাইল এক্সিস্ট করলে হচ্ছে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম আমি নিউ করব। আর যদি এক্সিস্ট না করে তাইলে অবজেক্ট আউটপুট স্ট্রিমকে নিউ করব। এটা হচ্ছে আমার কাজ। তো এইটুক কাজ আগের মতো হইলো। এখন কাজ হচ্ছে যে এই যে os ডট রাইট অবজেক্ট যেখানে লিখতেছি এইখানে হচ্ছে মেইন কাজ আমার। এখানে একটা আমার লুপ চালাইতে হবে। তো লুপ আমি ফর লুপ চালাবো, কারণ যে এটা যেহেতু অ্যারে লিস্টের যদি থাকে ধরেন 10টা আইটেম আছে, তাইলে আমার লুপ চালাইতে হবে 10 বার, অ্যান্ড 10 বার হচ্ছে ফাইলে একটা একটা করে অবজেক্ট রাইট করতে হবে। ফর আমার অবজেক্টের টাইপ হচ্ছে স্টোরি, অ্যান্ড এইখানে স্টোরি লিখতে পারি, অ্যান্ড কোলন অ্যারে লিস্টের নামটা দিতে হবে স্টোরি অ্যারে লিস্ট। দেন হচ্ছে এইখানে আমার os ডট রাইট অবজেক্ট, আমি হিস্টোরিতে একটা একটা করে অবজেক্ট পাবো, ওইগুলা রাইট করে দিচ্ছি। ফাইনালি লুপ শেষ হইলে os ডট ক্লোজ ক্লিক, এতে করে হচ্ছে যে আমার os এর যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে ক্লোজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা আশা করি কাজ করার কথা। আমি একবার রান করে দেখি। তো এইটা কি ছিল, এটা ছিল যে দুইটা নাম্বার নিচ্ছে, দুইটা নাম্বারকে অ্যাড করে একটা রেজাল্ট আনতেছে অ্যাড করে। আমি ধরেন 23 নিলাম, 34 নিলাম, অ্যাড করলাম, দুইটা রেজাল্ট আসলো 57। জাস্ট ক্যালকুলেট করলো। এখন আমি যদি এটাকে অ্যাড টু অ্যারে লিস্ট নিই, এই যে ক্যালকুলেশনটা হইলো সেইটার হচ্ছে একটা ইনফরমেশান মানে হিস্টোরি, সেটা ক্রিয়েট হয়ে সেটা ইয়েতে অ্যাড হবে, অ্যারে লিস্টে অ্যাড হবে। তো এইখানে যদি অ্যাড টু অ্যারে লিস্ট দেই, আমার অ্যারে লিস্টে অ্যাড হইল। তারপরে আমি ধরেন আরেকটা ক্যালকুলেশন করলাম, এখানেও যদি দিই অ্যারে লিস্টে অ্যাড হইল। এখন অ্যাড রেজাল্ট টু ফাইল, এইখানে ক্লিক করলে কি হবে, আর সবগুলো হচ্ছে, আচ্ছা সবগুলো ডাটা একসাথে আচ্ছা এইখানে অ্যাড টু রেজাল্ট টু দ্য ফাইল যদি অ্যাড রেজাল্ট টু দ্য ফাইল যদি ক্লিক করি, আমার অ্যারে লিস্টে যে এইমাত্র তো দুইটা অবজেক্ট ইনস্ট্যান্স অ্যাড হয়েছে, অ্যারে লিস্টে দুইটা ইনস্ট্যান্স আছে, একবার ক্লিক করলে ওই দুইটা ইনস্ট্যান্স ইয়েতে অ্যাড হয়ে যাবে। আমি একবার করে দেখি, ক্লিক করি, এই যে এখানে লিখে আসছে অবজেক্ট স্টোর সাকসেসফুলি। আচ্ছা, এখন আমার যেটা করা লাগবে, এখন এই যে রাইট হয়ে গেছে, এই যে এখানে দেখলাম যে ফাইলটা ক্রিয়েট হয়েছে অ্যান্ড রাইটও হয়েছে। এখন যদি রিড অবজেক্ট ফ্রম ফাইল দিই, আমার এক্সপেকটেশন হচ্ছে যে দুইটা অবজেক্ট আমি এখানে এই আউটপুটে দেখতে পারবো। কেন? কারণ আমি যেখানে রিড করতেছি সেখানে হচ্ছে যে আমি প্রতিবার রিড করে সেটাকে প্রিন্ট করতেছি। এই যে হিস্টোরি একটা একটা করে যে ois ডট রিড অবজেক্ট করতেছি, অ্যান্ড ওইটা সিস্টেম ডট আউট ডট println এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি দুইটা রিড করতে পারছি।
এখন ধরেন আমার হচ্ছে যে কি বলে এটাকে, ধরেন এখন নতুন আরও ডাটা অ্যাড করতে চাচ্ছি, অ্যারে লিস্টে অ্যাড করলাম। এখন অ্যারে লিস্টে কয়টা আছে? 3টা আছে। আমি 3টা আছে, এখন এই অ্যারে লিস্টে 3টাকে আমি আবার ফাইলে অ্যাড করলাম। ফাইলে অ্যাড হইল, ফাইলে রাইট করা হয়েছে। এখন ফাইল থেকে আমি রিড করব। রিডে যদি ক্লিক করি একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন ধরেন যে এই যে ফার্স্টের হিস্টোরি, এই যে নাম্বার 1-এ 23 আছে, আবার এরকম সেম আরেকটা চলে আসছে নাম্বার 1 5 5 এরকম। তো ডুপ্লিকেট হওয়ার রিজন কি? ডুপ্লিকেট হওয়ার রিজন হচ্ছে এর আগের বার যখন আমি অ্যাড করছিলাম তখন হচ্ছে 2টা অ্যাড করছিলাম, মানে রাইট করছিলাম ফাইলের মধ্যে 2টা অবজেক্ট ফাইলে রাইট করছি। তারপরের বার যখন রাইট করছি, আমার তো রাইট করতেছে কোত্থেকে? এখানে যদি দেখি আমার রাইট করা হচ্ছে যে অ্যারে লিস্ট থেকে। আগের বার 2টা ধরেন অ্যারে লিস্ট থেকে রাইট করা হয়ে গেছে। তো পরের বার যখন আবার রাইট করতেছি, অ্যারে লিস্টে কিন্তু 3টা আছে। পরের বার কি করে? এই অ্যারে লিস্টের 3টা আবার রাইট করে। আগের 2টা আছে প্লাস 3টা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আগের 2টা তো সেমই এইখানে প্রথম 2টার সাথে অ্যারে লিস্টের, এইখানে হচ্ছে যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আমি যদি নতুন আরও একটা ডাটা অ্যাড করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখবেন আবার ডুপ্লিকেট হচ্ছে। অ্যাড টু অ্যারে লিস্ট, এটা যদি অ্যাড টু রেজাল্ট টু ফাইল যদি হয়, রিড যদি করি দেখেন এখানে অনেকগুলো ডুপ্লিকেট হয়েছে। এই যে 4টা অ্যাড করছি, বাট এইখানে যদি দেখি ফাইল থেকে যখন রিড করতেছে অনেকগুলো। তো এই জিনিসটা কিভাবে আর কি করা যায়, সলভ করা যায়? একটা কাজ করা যায় যে আমার এই যে ইয়েটা আছে, কি বলে, আচ্ছা এইখানে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি যখন অ্যাড করতেছি, অ্যাড করার আগে আমি ফাইল থেকে আগে রিড করে নিব যে ফাইলে কি কি আছে। ঠিক আছে, ফাইলে কি কি অবজেক্ট আছে এটা যদি আমি একটু দেখাই, একটু ড্র করে দেখাই তাইলে বুঝতে পারবেন। আমার হচ্ছে এইটা ধরেন যে আমার ফাইল বাইনারি ফাইল, আর এইটা হচ্ছে অ্যারে লিস্ট ধরতে পারেন। তো এখন আমি কি করব, আমার বাইনারি ফাইলে ধরেন যে কয়েকটা অবজেক্ট আমি আগে থেকে অ্যাড করে রাখছি। ঠিক আছে, এখন কি করব, আমি যখন নতুন একটা অবজেক্ট এইখানে অ্যাড করব, সেটা করতেছি করতে এই যে আগের যে 3টা আছে এই 3টা তো অ্যারে লিস্টেও আছে, রান টাইমে আছে, এখন অ্যারে লিস্টেও আছে। এখন নতুন একটা অবজেক্ট যদি অ্যাড করি তাহলে কি হবে, ফার্স্টে অ্যারে লিস্টে অ্যাড হইলো নতুন একটা অবজেক্ট। অ্যাড হওয়ার পর আমি যখন ফাইলে রাইট করার করব, আমি ফাইলে রাইট করার জন্য বাটনে ক্লিক করব, তখন কি হবে, সবগুলা রাইট হবে। তো এইখানে আছে কয়টা? 4টা, আর এখানে 3টা, তাহলে আরও 4টা আসবে এখানে। তো কি হইলো, এই 3টা ডুপ্লিকেট হইলো না? 3টা তো আগের 3টাই, নতুন ছিল এই লাস্টেরটা, কিন্তু রাইট করার সময় সবগুলো আছে। তো এইটা প্রিভেন্ট করা যায় এইভাবে যে নতুন যখন অ্যাড করতেছি না, এটা করার দরকার নেই। আমি করব কি, আমি এখানে অ্যারে লিস্ট নাই রাখি, অ্যারে লিস্ট রাখবো সেটা হচ্ছে যে আমি এইখানে, আচ্ছা অ্যারে লিস্টটা থাক, আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে অ্যারে লিস্ট এখন খালি রাখলাম, ধরেন অ্যারে লিস্টে কিছু নাই। তো যখনই আমি হচ্ছে বাটনে ক্লিক করব ফাইলে রাইট করার জন্য, তখন কি করবে, আমার অ্যারে লিস্টের যে আগের অবজেক্টগুলো আছে সবগুলা, সরি অ্যারে লিস্টে না, বাইনারি ফাইলে যে আগে অবজেক্টগুলো আছে সবগুলা রিড করে নিয়ে আসবে, আগে রিড করে একটা অ্যারে লিস্টে রাখবে। এখানে আছে কটা অ্যারে লিস্টটা আগে আমার ধরে নিতে হবে যে খালি আছে, অ্যান্ড বাইনারি ফাইলে আগের যে 3টা অবজেক্ট আছে এই 3টা অবজেক্ট ধরেন এখানে নিয়ে আসলাম আমি। নিয়ে আসার পর এখন আমার অ্যারে লিস্ট হচ্ছে এইটা যখন অ্যারে লিস্ট, তা আমি নতুন একটা অবজেক্ট এখানে অ্যাড করব।
অ্যাড করার পর এই অ্যারে লিস্টে সবগুলাকে আবার এইখানে অ্যাড করে দিব। এখন এইখানে যখন অ্যাড করতেছি তখন কিন্তু আমি অ্যাপেন্ড করব না, কি করব, আমার এই বাইনারি ফাইলে যে আগেরগুলো আছে আগের সবগুলোকে আমি সরাই ফেলবো, অ্যান্ড এইখানে অ্যারে লিস্টে যা আছে এইগুলাকে আবার রাইট করব। সো এইটা হচ্ছে প্রসেস। আমার প্রসেস কি, ফার্স্টে হচ্ছে যে বাইনারি ফাইল থেকে রিড করব, তারপরে নতুন একটা অ্যাড করব অ্যারে লিস্টে, মানে অ্যারে লিস্টে রিড করব, তারপর নতুন একটা অ্যাড করব, দেন অ্যাড করার পর এই পুরো অ্যারে লিস্টটাকে আবার এইখানে রাইট করব। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার প্রসেস। তো এইটা কি ছিল, কোথায় করতে হবে, যখন রাইট করতেছে। ঠিক আছে, এখন রাইট করার সময় এইখানে এই যে রিড করার একটা সিস্টেম আছে দেখছেন, আমি ডিরেক্টলি এই মেথডটাই ইউজ করতে পারি, বাট আমি ধরেন নিজেই করব এখানে আবার প্র্যাকটিসের জন্য। ওকে, তো যখন রাইট করতেছি আমার ফার্স্টে কি করা লাগবে, তো ফাইল একটা ক্রিয়েট করলাম, তারপর ট্রাই ব্লক। আচ্ছা, এইখানে একটা আমার টেম্পোরারি অ্যারে লিস্ট রাখবো। টাইপ কি হবে, হিস্টোরি, হিস্টোরিস ইকুয়াল নিউ হিস্টোরি। তো সরি, এটা তো নিউ অ্যারে লিস্ট হবে, আর এই অ্যারে লিস্ট আমার আর দরকার নেই। তো এখন কি করবে, ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট এটা তো আমি ফাইলে রাইট করতেছি, ফাইলে রাইট করার জন্য ফার্স্টে আমার ফাইল থেকে রিড করতে হবে, রিড করে এই অ্যারে লিস্টে রাখবো, অ্যান্ড নতুন যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা অ্যাপেন্ড করব, করে দেন এই অ্যারে লিস্টের সবগুলো আবার ফাইলে রাইট করে ফেলবো। ঠিক আছে, তো আমার ফার্স্টে কাজ হচ্ছে রিড করা। রিড করব কিভাবে, আমার এই যে এখানে ফাইল আছে, ট্রাই ব্লক লিখবো, ট্রাই, ফাইলে রিড করার জন্য ফাইল আউটপুট স্ট্রিম, সরি ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করা হয়, ফাইল ইনপুট স্ট্রিম FIS ইকুয়াল নিউ ফাইল ইনপুট স্ট্রিম, অ্যান্ড এইটার মধ্যে আমি ওই ফাইলকে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে অবজেক্ট ইনপুট স্ট্রিম YS নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম, এইগুলা হচ্ছে আগের টিউটোরিয়াল দেখাইছি, দেখে নিন যদি না বুঝেন। এটার মধ্যে FIS দিয়ে দিব, তারপর ক্যাচের মধ্যে IO এক্সেপশন। আচ্ছা, তো এইখানে যেটা হবে সেটা হলো যে রিড করবে ফার্স্ট। তো রিড করার সময় আমার একটা লুপ চালাইতে হবে, কারণ মাল্টিপল অবজেক্ট রিড করতেছে। ওয়াইল, আমি ডিরেক্ট এটাই কপি করতে পারি এখান থেকে, আচ্ছা। সো এইখানে হচ্ছে রিড করতেছে, রিড করে আমার এইখানে কি করতেছে, প্রিন্ট করতেছে, ঠিক না। রিড করার সময় আমি প্রিন্ট না করে সেটা হচ্ছে যে অ্যারে লিস্ট যেটা আছে সেটাতে অ্যাড করব, হিস্টোরিস ডট অ্যাড হিস্টোরি অ্যাড করলাম। আচ্ছা, রিড অবজেক্টে এরর হচ্ছে এইখানে IO এক্সেপশন অর ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এইটা দিতে হবে। ওকে, তো এইটুক হইলো, এইটার মধ্যে কালেকশন হিস্ট্রি আপডেট বাট নেভার কোয়েরিড। ওকে, এটা ইউজ করা হয়নি এখন। এখন কি হয়েছে, এইটুক জায়গার মধ্যে আমি আমার ফাইলের মধ্যে যা যা অবজেক্ট আছে ওই অবজেক্টগুলো রিড করে আমি এই অ্যারে লিস্টে অ্যাড করছি, অ্যান্ড তারপর অ্যারে লিস্টে অ্যাড করার পর আমার যে নতুন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে সেইটাকে এই অ্যারে লিস্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, নতুন যে অবজেক্টটা ক্রিয়েট হবে, নতুন অবজেক্টটা ক্রিয়েট করব এইখানে, কই
এখানে ক্রিয়েট করতেছি, রাইট? তো এইখানে আর আমি ক্রিয়েট করব না, এইটাকে ডিরেক্টলি এইখান থেকে কপি করলাম, এখানে রাখতে পারি। রাখার পর যে অ্যারে লিস্ট আছে, অ্যারে লিস্টের নাম কি ছিল? হিস্টোরিজ ডট অ্যাড। আচ্ছা, এখানে ডুপ্লিকেট হয়ে যায়, আমি জাস্ট এইচ দিই এটাকে, এইচকে অ্যাড করে ফেললাম অ্যারে লিস্টে এইচ নতুনটা অ্যাড হয়েছে। এখন অ্যারে লিস্টের পুরো মানে যে কয়টা আইটেম আছে সবগুলোকে হচ্ছে যে ইয়েতে ফাইলে এখন রাইট করব। ফাইলে রাইট করার জন্য এটা হচ্ছে ওয়ে। এইখানে যেটা করব সেটা হলো যে আমার অ্যাপেন্ডেবল করব না ফার্স্টে, তো অ্যাপেন্ডেবলের সিস্টেমটা বাদ দিতে হবে। আর হচ্ছে এইখানে এক্সিস্ট তো দরকার নাই আমার, ডিরেক্টলি আমি নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করবো এখানে, এটার মধ্যে দিয়ে দিব FOS। আচ্ছা, আর এই লাইনটাও দরকার নাই। এন্ড এইখানে ফর লুপ হবে ওই অ্যারে লিস্টের উপর, সেটা কি ছিল? হিস্টোরিজ। অ্যান্ড হিস্টোরি একটা একটা করে অ্যাড করবে, মানে রাইট করবে। তো এইটুক হচ্ছে গিয়ে আমার প্রসেস। আশা করি এটা ঠিক মতো আছে সব কিছু, এখন আর ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। এখন এই বাটনটার কিন্তু আর কোনো কাজ নাই, অ্যারে লিস্টে অ্যাড করার যে বাটনটা, তো এইটাকে আমি, আচ্ছা এটা থাক, এটা আমি ইউজ করব না আর। রান করে দেখি একবার। আচ্ছা, আমি যদি রিড অবজেক্ট দিই, অনেকগুলো আগের আমি ফাইলগুলোকে আগে একটু ডিলিট করে নিই। আগের যে ফাইল ছিল সেটাকে ডিলিট করে দিই, আমি নতুন করে অবজেক্ট অ্যাড করব। add result to file, object stored successfully, object store হইছে, ওকে। তারপর আমি হচ্ছে নতুন একটা দিই। আচ্ছা, নতুন দেওয়ার আগে আমি চেক করি রিড করতে পারি কিনা। আচ্ছা, রিড হয়েছে ফার্স্টেরটা, এটাকে আবার লিস্ট অ্যাড করি। এখন রিড করি, এই যে এখন আর ডুপ্লিকেট হচ্ছে না, ঠিক আছে। আমি আবার নতুন করে যদি অ্যাড করি, এখন 3টা হয়েছে, এখন আর ডুপ্লিকেট হচ্ছে না। সো আমি যদি আবার এইটাকে অফ করে আমি অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে দিলাম, আবার রান করলাম, আমি যদি রিড অবজেক্ট ফ্রম ফাইল দিই, দেখেন 3টা অবজেক্ট আছে এখন। তারপর নতুন করে যদি একটা অ্যাড করি, ধরেন 9 + 9 অ্যাড করলাম 18, এইটাকে ফাইলে আমি স্টোর করলাম, রাইট করলাম। এখন ফাইল থেকে যদি রিড করি, দেখেন আগের 3টা সহ নতুনটা দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, সো এইটুক যদি আমাদের জানা থাকে, তো দ্যাটস এনাফ ফর ইউর প্রজেক্ট টু ইমপ্লিমেন্ট। তো আপনারা এখন এইখানে যা আছে এইগুলো দিয়ে আপনাদের প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট করবেন, আপনাদের ফাইল হ্যান্ডলিং সব কিছু করতে পারবেন। ফাইলে অবজেক্টস রাইট করা, অবজেক্টস রিড করা, দেন ফাইল থেকে অবজেক্টস এনে সেখান থেকে কোনো একটা অবজেক্ট ডিলিট করা, কোনো একটা অবজেক্ট চেঞ্জ করা, সেটা আমরা দেখব সামনে। রাইট করা, রিড করা হচ্ছে যে ফাইল হ্যান্ডলিংয়ের মেইন টাস্ক। এখন আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট দেখার ট্রাই করব, মানে
সেটা কিভাবে করতে পারি সেটা দেখার ট্রাই করব। অ্যান্ড এইখানে একটা কনসেপ্ট আপনারা জানতে পারেন, সেটা হলো যে আমরা আচ্ছা আচ্ছা আমি করানোর সময় দেখাই। ওকে, এইগুলা ইগনোর করেন। এখন আমি একটা কাজ করি, সেটা হলো যে নতুন একটা fxml ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, আমি ফার্স্টে বলে নিই আমি যে কীরকম একটা প্রজেক্ট করব। সেটা হলো যে আমার কাছে আমি হচ্ছে যে ধরেন আপনি আইরাসে যখন রেজিস্ট্রেশন করেন আপনার অনেকগুলা কোর্স থাকে, সেই কোর্সগুলোর মধ্যে আপনার একটা বা দুইটা কোর্স আপনি রেজিস্ট্রেশন করবেন, এইরকম একটা কি বলে সিস্টেম আমি এখন বানাইতে চাচ্ছি শুধু রেজিস্ট্রেশন করার জন্য। অ্যান্ড এইটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা সেটা দেখব। সো এইটার সাথে আপনাদের অনেক গোলেরই একটা মিল পাইতে পারেন অপারেশনের দিক দিয়ে। গোলের দিক দিয়ে মিল নাও হইতে পারে, বাট অপারেশনের দিক দিয়ে মিল হইতে পারে। তো চলেন দেখি কতটুকু করা যায়। ফার্স্টে আমি যেটা রাখবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভিউ রাখতে পারি। রেজিস্ট্রেশন ভিউ নামের একটা fxml ফাইল ক্রিয়েট করলাম। তারপরে আমি আরেকটা fxml ফাইল ক্রিয়েট করতে পারি, সেটার নাম দিব রেজিস্টার্ড কোর্স। রেজিস্টার্ড কোর্স ভিও fxml। ওকে, এই দুইটা হচ্ছে আমার fxml ফাইল। এখন এই দুইটার ডিজাইন কীরকম হবে, আমি রেজিস্ট্রেশনে ফার্স্টে যাই, এটাকে ওপেন করি সিন বিল্ডারে। আগের যেটা ছিল আচ্ছা, এইখানে কি থাকবে আমার, এইখানে থাকবে হচ্ছে অ্যাভেলেবেল কোর্সগুলা যেগুলো হচ্ছে যে আমি রেজিস্ট্রেশন করব। তারপর হচ্ছে আচ্ছা এইটাকে আগে করি আমি। এখানে টেবিল ভিউ রাখবো একটা। আচ্ছা, একটা কোর্সের কি কি ইনফরমেশন থাকে যখন রেজিস্ট্রেশন করেন, আমি এত বেশি কিছু দিব না, আমি জাস্ট প্রসেস দেখাবো, যার কারণে এত বেশি কিছু দেখাচ্ছি না। তো এইখানে ফার্স্টে হচ্ছে আমি কোর্স কোড দিই, তারপর হচ্ছে কোর্স নেম, আচ্ছা নেম পরে দিই, ক্রেডিট দিই, তারপর দিই সেকশন, তারপর আচ্ছা টাইম স্লট বাদ দিলাম এখন আপাতত। আমি হচ্ছে এইখানে কোর্স নেম দিই, তারপরে ফাইনালি সেটা হচ্ছে যে ইনস্ট্রাক্টর নেম। ওকে, এইটুকু এনাফ। তো আমি 5টা ইনফরমেশান দিয়ে আমি হচ্ছে যে দেখতে পারবো যে অ্যাভেলেবেল কোর্সগুলো কি কি আছে। তো এইটা হচ্ছে যে আমার কি বলে অ্যাভেলেবেল কোর্স। এখন এইখান থেকে কোনো একটা যদি রেজিস্ট্রেশন করতে চাই, তো এইটা কিভাবে করব? ধরেন এখানে তো প্রত্যেকটা রোতে একটা একটা করে কোর্স দেখতে পারবেন। তো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এইখানে যে রোগুলা থাকবে কোনো একটাকে সিলেক্ট করে সেটা
ইয়ে করা, রেজিস্টার করা। কিন্তু এই জিনিসটা করা একটু টাফ, যে কোনো একটা রোয়ের উপর আমি হচ্ছে যে একটা হ্যান্ডেলার মেথড রেখে দিলাম, মানে ইভেন্ট ট্রিগার করবে রোতে ক্লিক করলে। এরকম করে হচ্ছে যে যেই রোতে ক্লিক করছি সেই রোয়ের একটা ইনফরমেশান নেবে। সো এইরকম করাটা একটু টাফ। আমি যেটা প্রেফার করি সেটা হলো যে এরকম যদি হয় যে আপনার এইখানে প্রত্যেকটা রোয়ের কোনো একটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন অ্যান্ড ওইটার উপর কোনো না কোনো প্রকার কাজ করতে চাচ্ছেন। যেমন ধরেন এইখানে 10টা রো আছে, 10টা রোয়ের আপনি ফার্স্ট রোতে যেই কোর্সটা আছে সেই কোর্সটাকে আপনি রেজিস্ট্রেশন করতে চান, তাইলে আপনার কি করা লাগবে? একটা ওয়ে যেটা বললাম যে সিলেক্ট করে, কিন্তু এখানে সিলেক্ট করে করাটা একটু টাফ। আপনি যেটা করতে পারেন, আপনি করবেন হচ্ছে এখানে একটা টেক্সট ফিল্ড রাখবেন, এখানে। তো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা আচ্ছা, প্রত্যেকটা রোয়ের একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে। যেমন আমার কোর্সের কোডগুলা কিন্তু ইউনিক, এক একটা কোর্সের জন্য এই কোর্স কোডগুলা ইউনিক থাকবে সবসময়। তা আমি কি করব, এই যে এইখানে টেক্সট ফিল্ডটা দিছি, এই টেক্সট ফিল্ডের কাজ হচ্ছে এই টেক্সট ফিল্ডে আমি যেই কোর্সটাকে রেজিস্টার করতে চাচ্ছি সেই কোর্সের কোডটা দিয়ে দেন এখানে একটা বাটন দিব রেজিস্টার। ওই বাটনে ক্লিক করলে সেটা রেজিস্টার হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি তো একটা কোর্স রেজিস্ট্রেশন, আমি একটা তো কোর্স রেজিস্টার করব না, রেজিস্টার করব মাল্টিপল কোর্স। তাইলে কি করতে পারি, এইখানে করতে পারি আরেকটা বাটন রাখতে পারি, যেই বাটনের কাজ হচ্ছে যে সিলেক্ট করা। এই বাটনের কাজ হচ্ছে সিলেক্ট করা, আর এই বাটনের কাজ হচ্ছে রেজিস্টার করা। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই টেক্সট ফিল্ডে একটা একটা করে কোর্স কোড দিব আমি, দিয়ে সিলেক্ট করলে সেটা একটা অ্যারে লিস্টে অ্যাড করবো, দেন ফাইনাল যখন রেজিস্টার করব সেগুলো রেজিস্টার হবে। রেজিস্টার হওয়ার পর আমি যখন ইয়েতে যাব, কি বলে, আরেকটা আমি ফাইল রাখছিলাম, এই এই যে রেজিস্টার্ড কোর্স ভিউ, এইখানে যখন গেছি, এইখানে যখন আমি এই এইখানে যখন যাব, মানে এই যে আমার কি বল fxml ফাইলটা আছে, সেই সিনে যখন যাব সেখানে দেখতে পারবো যে আমার নিজের রেজিস্টার করা কোর্সগুলা শো করবে এখানে, ঠিক আছে? তো এইটা করার জন্য একটা কাজ করা যায়, সেটা হলো যে ওকে, আচ্ছা এইটা কি করা যায়, আচ্ছা এইটাকে আমি আগে ডিজাইন করি। ওকে, এইটা তো রেজিস্টার হবে, আমি যেটা করব এইটার fxid গুলো দিয়ে ফেলি। কোর্স কোড টেক্সট ফিল্ড, বাটন হচ্ছে যে হ্যান্ডেল, সিলেক্ট বাটন অ্যান্ড রেজিস্টারে হ্যান্ডেল রেজিস্টার বাটন। এইখানে হচ্ছে যে কলামগুলার দিই
ওকে, এটা সেভ করে এখান থেকে আমি আপডেট করব। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই লাইব্রেরি ক্লাসগুলো ইম্পোর্ট করে নিব। ওকে, তো আমার কোর্স কোর্স নামে একটা মডেল ক্লাস লাগবে, ঠিক আছে? কোর্স এন্ড এইটাতে কি কি ডাটা থাকবে? সবার ফার্স্ট হচ্ছে কোর্স কোড থাকবে, স্ট্রিং প্রাইভেট স্ট্রিং কোর্স কোড প্রাইভেট স্ট্রিং ক্রেডিট, সরি ক্রেডিট তো ইন্টিজার হবে, প্রাইভেট কি কি ছিল, সেকশন ছিল, প্রাইভেট কোর্স নেম ছিল স্ট্রিং, তারপর ছিল ইনস্ট্রাক্টর নেম। ওকে, এই পাঁচটা ইনফরমেশন ছিল, পাঁচটার জন্য আমি পাঁচটা ফিল দিলাম। তারপর হচ্ছে যে কনস্ট্রাক্টর জেনারেট করব এইখান থেকে, তো এটা জেনারেট করলাম। তারপরে কাজ হচ্ছে এইখান থেকে গেটার সেটার জেনারেট করব, তারপর টু স্ট্রিং। তো এইটুক কাজ আমার শেষ। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে যে, আচ্ছা এইগুলো থাক, এটার কাজ শেষ। এখন হচ্ছে আমার রেজিস্টার্ড যে কোর্সগুলো আছে সেইগুলা দেখবো কীভাবে, এইখানে দেখতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আমি একটা টেবিল ভিউ অ্যাড করি। আচ্ছা, এটা তো আগে থেকেই কপি করতে পারতাম। হুম, তো এইখানে হচ্ছে যে আমার রেজিস্টার্ড কোর্সগুলো থাকবে, ঠিক আছে? আমি এটাকে সেভ করলাম, সেভ করে এইখান থেকে আপডেট করে নিব, আপডেট কন্ট্রোলার, সরি এইটাকে আপডেট করে নিব। ওকে, আপডেট করলে এইখানে হচ্ছে রেজিস্টার্ড কোর্সগুলো দেখব। তো লাইব্রেরি ক্লাসগুলো ইম্পোর্ট করে নেই। ওকে, এইবার আমার জেনারিক ক্লাসগুলো দিতে হবে। এখানে কি হবে? টেবিল কলাম কি থাকবে? কোর্স, তারপর এটা কি আছে? ইনস্ট্রাক্টর নেম, যেহেতু টাইপ হবে স্ট্রিং, এটাও সেম, কোর্স নেম যেহেতু কোর্স স্ট্রিং, এইটা হবে কোর্স ইন্টিজার, এইটা হবে কোর্স, আর হচ্ছে কোর্স কোড কলাম যেহেতু স্ট্রিং। সেকশন হচ্ছে ইন্টিজার, কোর্স ইন্টিজার। এরও কাজ শেষ। এই সেম কাজটা আমি
এইটার জন্য করতে পারি। আচ্ছা, আমি টেক্সট ফিল্ড পাথ, টেবিল কলাম, টেবিল ভিউ, ওকে, এইটা আর লাগবে না। আচ্ছা, আরও কিছু জিনিস একটু ডিজাইন করে নেই। এইখানে আমি একটা ব্যাক বাটন রাখি ব্যাক করার জন্য। অনেকখানে থাকবে হ্যান্ডেল ব্যাক বাটন। তারপর এটাকে সেভ করে নেই। এইখান থেকে হচ্ছে এটাকে আপডেট করে নেই। ওকে, আচ্ছা, এখন এইটাও ডিজাইন করে নেই। এটাতে একটা ব্যাক বাটন রেখে দিই। সেভ করলাম, এখন হচ্ছে আপডেট করে নেব কন্ট্রোলারটা। আচ্ছা, তো ডিজাইনের পার্ট শেষ। আমি হচ্ছে আরেকটা এফএক্সএমএল ক্রিয়েট করব, যেটা হচ্ছে যে হোম পেজ থাকবে। ঠিক আছে, হোম ভিউ এফএক্সএমএল। তো এইখানে দুইটা বাটন থাকবে। রেজিস্টার কোর্স একটা, আরেকটা হচ্ছে যে রেজিস্টার্ড কোর্স। এইটাতে হচ্ছে গেলে রেজিস্ট্রেশন করবে, আর এটাতে হচ্ছে যে কোর্সগুলো এনরোল করে ফেলছে বা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেইগুলা দেখতে পারবে। ঠিক আছে, এখন এইখানে একটা কথা আছে, সেটা হলো যে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। সেইখানে আপনি নিজে কোন কোর্সগুলা রেজিস্ট্রেশন করছেন সেটা তো দেখতে হবে। সেটা কিভাবে হবে? তো এইটার জন্য আমার যেটা করা লাগবে সেটা হলো যে আমার নিজের একটা মডেল ক্লাস বানাইতে হবে, মানে সরি, ইউজারের একটা মডেল ক্লাস বা স্টুডেন্ট হইতে পারে। স্টুডেন্ট, অ্যান্ড প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা ইউনিক আইডি থাকবে। সো এই কারণে প্রাইভেট আইএনটি আইডি, প্রাইভেট আর কি দেয়া যায়, স্ট্রিং নেম। এই দুইটা জিনিস দিই আমি হচ্ছে যে এক একটা অবজেক্ট বানাবো, স্টুডেন্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ওকে, এখন এইটাকে হচ্ছে কনস্ট্রাক্টর জেনারেট করি। এইখান থেকে গেটার সেটার, তারপর হচ্ছে টু স্ট্রিং। ওকে, সব কিছু ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে, ধরেন আমি তো নর্মালি লগ ইন যে করবে সেই অনুযায়ী তাকে ইউজার দেয়। আমি ফিক্সড ইউজার ধরে নিই এখানে একটা, সেটা হলো যে আচ্ছা ফার্স্টে একটা ইউজার দিয়ে করি বা একটা স্টুডেন্ট দিয়ে করি। তো যখনই লগড ইন স্টুডেন্ট,
আমি নতুন আরেকটা ক্লাস ইউজ করি, logged student। static student equal আচ্ছা এটা একটু রাখি। আচ্ছা এটার কাজ কি সেটা পরে বলতেছি, আপাতত এটা লিখে রাখলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে রেজিস্টার কোর্সে কাজ কমপ্লিট। এইটাতে অ্যাকশন ইভেন্ট ইম্পোর্ট করে নেই। ওকে, আমি একটু প্রসেসটা একটু এক্সপ্লেন করি। এইগুলার কি দিছিলাম। আচ্ছা এটা হচ্ছে যে হ্যান্ডেল রেজিস্টার বাটন, হ্যান্ডেল রেজিস্টার্ড কোর্স বাটন সেভ করলাম, এইখান থেকে আপডেট করে নেব। ওকে আচ্ছা, তো আমি একটা কাজ করি, এখানে একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে সিন সুইচের জন্য। বারবার যাতে সিন সুইচের কোডটা লেখা না লাগে, এটা অলরেডি আপনাদের দেখাইছি। তার জন্য হচ্ছে এইখানে আমি কপি হয় নাই। ওকে, আমি এইভাবেই ক্রিয়েট করে নিই। সো এটা হলো সিন সুইচের কোড। এটাকে এই মেথডের মধ্যে একটা স্ট্যাটিক মেথডে রাখছে সিন সুইচ, অ্যান্ড আমি যে কোনো ফাইল থেকে এটাকে ডিরেক্টলি কল করে সিন সুইচিং করতে পারবো। কিভাবে কল করব সেটা দেখবো সামনে। ওকে,
সবার ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হলো যে আমি যখনই আমার অ্যাপ্লিকেশন রান করব আমার এই পেজটা লোড হবে সবার ফার্স্টে। অ্যান্ড যখন রেজিস্টার কোর্সে ক্লিক করব আমার রেজিস্টার কোর্সের যে ছিল ভিউ ছিল সেটাতে নিয়ে যাবে, অ্যান্ড সেইখান থেকে আমি একটা কোর্স কোড দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো। এখন এটা আমি দেখি যে কিভাবে করতে পারি। ঠিক আছে, তো সবার ফার্স্টে আমি একটা কাজ করি, হ্যালো অ্যাপ্লিকেশনে আমার fxml এর নাম দিই হোম ভিউ ডট fxml। তারপর যেটা করব সেটা হলো যে এই হোম ভিউ যেটা ছিল এইটা দুইটা পাঠানোর জন্য দুইটা পেজে নেভিগেট করবে। আমার ওই সিন সুইচের স্ট্যাটিক মেথডটা কি ছিল, সিন সুইচ, তো সিন সুইচ ক্লাস ছিল ডট এই সিন সুইচ। এই মেথডের মধ্যে তিনটা প্যারামিটার আছে, আমি যদি দেখি একটা হচ্ছে যে ইভেন্ট, অ্যাকশন ইভেন্ট, একটা হচ্ছে fxml ফাইলের পাথ দিতে হবে, আর একটা টাইটেল। আচ্ছা, অ্যাকশন ইভেন্ট তো আমি এখানে পাচ্ছি, এই যে এইটাই আমি এখানে পাস করে দিব অ্যাকশন ইভেন্ট। তারপর হচ্ছে আমার ফাইলের নামটা দিতে হবে যেটাতে আমি সুইচ করে যাইতে চাচ্ছি। সো হ্যান্ডেল রেজিস্টার বাটনে ক্লিক করে যাবে কই, রেজিস্ট্রেশন ভিউ, এইটাকে দিয়ে দিই। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন ভিউ ডট fxml। তারপরে একটা টাইটেল দিতে হবে, টাইটেল হচ্ছে কোর্স, এটা একটা যে কোনো কিছুই দেওয়া যায়, কোর্স রেজিস্ট্রেশন। ওকে, তো এইখানে আপনাকে আবার ইনপুট আউটপুট এক্সেপশন থ্রো করতে হবে, থ্রোস আইও এক্সেপশন। ওকে, সেম কাজটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই বাটনে ক্লিক করলে যাবে কই, রিস্টার্ট কোর্স ভিউ fxml। ওকে, সেম এইখানে একটা আইও এক্সেপশন থ্রো করতে হবে। তো এই পেজের কাজ শেষ আমার। এখন কাজ কি, এখন হচ্ছে বাকি দুইটা পেজের কাজ। বাকি দুইটা পেজের কাজ করার আগে এইখানে একটা কাজ করি। আমি তো যেহেতু লগ ইন প্রসেস রাখি নাই, তার মানে আমি যখনই রান করব আমি এইখানে একটা ডামি ইউজার রেখে দিই বা এই স্টুডেন্ট রেখে দিই, যে হচ্ছে যে এই পেজটা লোড হওয়ার সময় ওই ওই যে কি বলে এটা, নির্দিষ্ট টাইমের জন্য সে হচ্ছে যে ওই টাইমের জন্য সে ইউজার হবে। তো আচ্ছা, এটা একটু লিখেই বুঝাই, সেটা হচ্ছে যে স্টুডেন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করি আমি, স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট, আইডি দিলাম 1 2 3 কোমা, নেম দিতে হবে এবিসি, দিলাম নেম। তো এইটা দেওয়ার পর আমার যেটা করতে হবে, আমার একটা নির্দিষ্ট সেশনের জন্য এই স্টুডেন্টটা হচ্ছে লগ ইন থাকবে, ঠিক আছে, লগ ইন থাকবে। তো এইটার জন্য আমার কি করা লাগবে, এই যে আমি এখানে একটা ক্লাস ইউজ করছি যেটা হচ্ছে যে লগড স্টুডেন্ট, যে লগ ইন করছে সেই স্টুডেন্টের অবজেক্টটা আমি এখানে সেভ রাখবো। তার মানে কি, সে যতক্ষণ অ্যাপ্লিকেশনটা চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লগড ইন স্টুডেন্টের অবজেক্টটাই থাকবে, তার অবজেক্টটা। ঠিক আছে, তো এইখানে আমি যদি চাই কোথায় ছিল, হোম ভিউতে, তো এখানে কি করতে হবে, আমার স্ট্যাটিক ক্লাসটার নাম ছিল এই যে লগ স্টুডেন্ট ডট লগড ইন স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে কি প্রবলেম দেখাইছে, লোকাল ভেরিয়েবল স্টুডেন্ট ইজ রিডান্ডেন্ট, লোকালি ধরা যায়, এটা ডিরেক্ট আমি দিতে পারি এইভাবে নিউ দিয়ে। ঠিক আছে, মানে হচ্ছে
হচ্ছে নিউ স্টুডেন্ট 1 2 3 এবিসি। তো এইটুক কাজ গেল। তার মানে কি আমি অ্যাপ্লিকেশনটা যতক্ষণ চালাবো ততক্ষণ হচ্ছে আমি এই ইউজারটা বা এই স্টুডেন্টটা থাকবে, পার্টিকুলার স্টুডেন্টটা থাকবে। সো সে যেই কোর্সগুলো লগ ইন করবে যাতে তার জন্য হয়। এখন নর্মালি আমরা কি করি, যে স্টুডেন্ট লগ ইন করতেছে সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যেই আমার লগ ইনের সবগুলা লজিকগুলা রাখতে হবে, ঠিক আছে? তো এইখানে যদি যাই, সিম্পলি কই স্টুডেন্ট, তো এইখানে আমি একটা মেথড রাখবো নতুন, যে পাবলিক রেজিস্টার, সরি কোর্স রেজিস্ট্রেশন হবে রেজিস্টার কোর্স। এন্ড রেজিস্টার কোর্সে কি হবে, সে একটা এরে লিস্ট পাবে, এরে লিস্ট, সেটার টাইপ থাকবে স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্টস এখানে পাবে। বাট এইখানে আমার একটা জিনিস দিতে হবে, সেটা হলো স্টুডেন্ট। ওকে সরি, সেইটা লাগে না যদি, আচ্ছা যাই হোক। এখন কি করব, এইখানে হচ্ছে স্টুডেন্টসগুলো পাচ্ছি, সরি স্টুডেন্টস না, আমি কি ভুল লিখছি, কোর্স হবে এটা। সে কী করবে, কোর্সে একটা লিস্ট পাবে অ্যান্ড সেই লিস্টগুলো রেজিস্টার করবে। এখন কথা হচ্ছে যে সে যখন রেজিস্টার করবে তো এগুলো তো তার আন্ডারে হবে, রাইট? এইখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যে সে যে কোর্সগুলো রেজিস্ট্রেশন করছে এইটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এইটা আইডেন্টিফাই করার জন্য একটা কাজ করা যায়, আচ্ছা এইটার জন্য যেটা করা যায় সেটা হলো নতুন আরেকটা মডেল ক্লাস আমি ক্রিয়েট করি। আচ্ছা এইটা যদিও একটু কনফিউজিং হচ্ছে, সেটা হচ্ছে যে রেজিস্টার্ড কোর্স, রেজিস্টার্ড কোর্সে কি হবে, আইডি থাকবে প্রাইভেট আইএনটি স্টুডেন্ট আইডি, বা আইডি দিতে পারি, স্টুডেন্ট আইডি প্রাইভেট স্ট্রিং কোর্স কোড। এইটার কাজ হচ্ছে যে, মানে এই মডেলটার কাজ হচ্ছে যেই কোর্সগুলো রেজিস্ট্রেশন হচ্ছে সেই কোর্সগুলো কে কে রেজিস্ট্রেশন করতেছে সেটার একটা ইনফরমেশান রাখা। কারণ কোন স্টুডেন্ট কোন কোর্সটা রেজিস্ট্রেশন করছে সেটা আমি এই মডেলের মাধ্যমে ডিফাইন করতে পারবো। সো ফার্স্ট হচ্ছে কনস্ট্রাক্টর রাখলাম, তারপর হচ্ছে গেটার সেটার, আর তারপর হচ্ছে টু স্ট্রিং। ওকে, এখন যেটা করব সেটা হলো
আমি স্টুডেন্টে চলে যাই। স্টুডেন্ট আমার সেই কাজটা করতে হবে। আমি তো অনেকগুলো কোর্সেস পাচ্ছি, সেটা হচ্ছে যে স্টুডেন্টটা ক্লিক করব। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে আমার রেজিস্টার্ড কোর্স অবজেক্ট একটা একটা করে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এটা করে আমি হচ্ছে যে ফাইলে রাইট করব। আমি একটা কাজ করি, রাইট করার জন্য যে আমার মেথডগুলো ছিল সেইগুলোকে আমি কপি করে নিয়ে আসি। এই যে কমপ্লিট জিনিসটা, এইটাই তো ছিল ফাইলে রাইট করার জন্য। তো এটাকে কপি করলাম, স্টুডেন্টে গেলাম, স্টুডেন্টে সেটাকে পেস্ট করি। এইটা থাকবে কি স্টোরিজ না থেকে এটা হবে যে রেজিস্টার্ড রেজিস্টার্ড কোর্স। অ্যান্ড এইখানে ফার্স্ট হচ্ছে যে রিড করবে। তো রিড করার জন্য কি করবে, স্টোরি না, সেগুলো হচ্ছে রেজিস্টার্ড কোর্স। এইটার টাইপ হবে রেজিস্টার্ড কোর্স। ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ব্রেক করবে। দেন হচ্ছে যে এইখানে একটা একটা করে রেজিস্টার্ড কোর্স ক্রিয়েট করবে। ওকে, এইখানে যে কাজটা করবে এখন সেটা হলো যে যে কোর্সেসগুলো সে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে সেগুলোর আইডি দেওয়া হচ্ছে যে আমার সেগুলো আইডি এবং তার আইডি দিয়ে একটা 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 করে রেজিস্টার কোর্স করবেন, সেটা হচ্ছে যে এই অ্যারে লিস্টে অ্যাড করবে। তো আমার ফর লুপ চালাইতে হবে, ফর কোর্স, এটা হচ্ছে সি, এখানে দিব হচ্ছে যে এই কোর্সেস যেটা পাচ্ছি প্যারামিটারে। অ্যান্ড এইখান থেকে আমার রেজিস্টার্ড কোর্স আর সি ইকুয়াল নিউ রেজিস্টার্ড কোর্স, এইটার মধ্যে দিস ডট আইডি দিব, কমা, পরবর্তীতে দিতে হবে যে কোর্স, তো হচ্ছে সি ডট গেট কোর্স কোড, এইটা দিয়ে দিলাম। সো এইটা দিয়ে একটা একটা করে ক্রিয়েট হচ্ছে। তারপর হচ্ছে যে আমার এই যে অ্যারে লিস্ট যেটা আছে রেজিস্টার্ড কোর্সেস ডট অ্যাড, এইটার মধ্যে আরসিকে দিয়ে দিব। সো এইটা হচ্ছে যে অ্যাড হইল। তারপরের কাজ কি, স্টোরি না হবে, এটা হবে এই যে রেজিস্টার্ড কোর্সেস, টাইপ হচ্ছে রেজিস্টার্ড কোর্সেস আর সি, আরইজি সি। এটা কি করতেছে, ফাইল টু স্ট্রিম যেহেতু রাইট করবে সেখান থেকে একটা একটা করে অবজেক্ট আবার রাইট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বাকি সব কিছুই ঠিক আছে আশা করি। এখন আমার কাজ হচ্ছে এইটা ঠিক মতো আছে, এইটা রাইট করা ঠিক মতো আছে আপাতত। ওকে, কোর্স রেজিস্ট্রেশন ঠিক আছে, এখন জাস্ট বাকি কাজগুলো করে ফেলব। এখন আমার এই যে রেজিস্ট্রেশন যেটা আছে, রেজিস্ট্রেশন ভিউতে কি কাজ করা লাগবে, এই কলামগুলো আগে আমি ম্যাপিং করে নিই। কোর্স কলাম
ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি। আচ্ছা, তো এইগুলাতে কি হবে, এক একটা কোর্স। তো কোর্সে কি কি আছে, কোর্স কোড আছে, কোর্স কোড, তারপর আছে ক্রেডিট, ক্রেডিট কলাম, তারপর হচ্ছে সেকশন, সেকশন, কোর্স নেম, ইনস্ট্রাক্টর নেম। ওকে, ম্যাপিং করা হয়েছে। এইটাতেও ম্যাপিং করে ফেলি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কোর্স, রেজিস্টার্ড কোর্সে, আচ্ছা সরি, এইটাতেও ম্যাপিং করে ফেলি। ওকে, সো সব কিছু ম্যাপিং করা হয়ে গেছে, এখন জাস্ট ফাইল হ্যান্ডেলিংয়ের কাজ আমার। আরেকটা হচ্ছে বাটনের কাজগুলো করতে হবে। আচ্ছা, হ্যান্ডেল ব্যাক বাটন আছে, এটাতে ক্লিক করলে হোমে ফিরে যাবে, ঠিক আছে। আমি যেটা ইউজ করব সিন সুইচের, সিন সুইচ, এখানে অ্যাকশন ইভেন্ট দিব, কমা, ফাইলের নামটা দিতে হবে, ফাইলের নাম কি ছিল, হোম ভিউ ডট এফএক্সএমএল, দেন কমা, হোম টাইটেল দিলাম। ওকে, এই পেজের কাজ অলমোস্ট ডান। একটা কাজ বাকি আছে, সেটা হলো যে সে অলওয়েজ ফাইল থেকে রিড করবে, ঠিক আছে। তো ফাইল থেকে রিড করার কোডটা কই ছিল, এইখানে ছিল। ওকে, ফাইল থেকে রিড করবে কোড থেকে, রেজিস্টার্ড কোর্স ডট বাইনারি ফাইল থেকে রিড করবে। এইটা তো একটা রিড করবেই, প্লাস হচ্ছে প্লাস কি করবে, সেটা হচ্ছে যে আরেকটা ফাইল থেকেও রিড করা লাগবে একই সাথে। আচ্ছা, ফাইল থেকে যখন রিড করতেছে একটা অ্যারে লিস্ট রাখি এখানে, সেটা হলো রেজিস্টার্ড কোর্স অ্যারে লিস্ট, এটাতে রিড করবে স্টোরি, আচ্ছা এইখানে রেজিস্টার্ড কোর্সের মধ্যে যে লিস্ট আছে এইটার মধ্যে হচ্ছে রিড করবে রেজিস্টার্ড কোর্স, দেন হচ্ছে রেজিস্টার্ড কোর্স ডট অ্যাড, আচ্ছা এটা তো আচ্ছা এটা দেখতেছি পরে।
অ্যাড দিব, এইটাকে হচ্ছে যে আরসি রাখি, আরসিটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে আচ্ছা এইখানে আমার একটু চেঞ্জ করা লাগবে। রেজিস্টার কোর্সে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা জাস্ট আমি হচ্ছে যে কোর্স কোড রাখবো, আর কিছু রাখবো না। ওকে, রেজিস্টার্ড কোর্সে হচ্ছে কোর্সগুলো অ্যাড করতেছি একটা একটা করে। অ্যাড করা শেষ হইলে সবার শেষে আমি কি করব, টেবিল ভিউ যেটা আছে, রেজিস্টার টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড অল, এইটার মধ্যে হচ্ছে রেজিস্টার্ড কোর্সেসকে দিয়ে দিলাম। প্রবলেম কি? ক্যান নট রিজলভ মেথড অ্যাড অল অ্যারে লিস্ট রেজিস্টার্ড কোর্স। ওকে, প্রবলেম হচ্ছে এইখানে। আচ্ছা, এখন ঠিক আছে। আমি আপাতত আমি কিছু ডাটা অ্যাড করি, এটা এইখানে করতে পারি। সেটা হচ্ছে আচ্ছা, এইখান থেকে ফাইলে আমি একটু রাইট করে নিই। কোথায় ছিল? ফাইল, ফাইল, ওয়াল নিউ ফাইল, এটার মধ্যে দিতে হবে বাইনারি, অ্যান্ড দেন হচ্ছে এটা ঠিক আছে, রেজিস্টার্ড কোর্স, অ্যান্ড হচ্ছে এইখানে
RC registered courses রাইট করলাম। ওকে, ওকে, তো এইটা একটু রান করে দেখি। ওকে, ক্রিয়েট হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এটা যখন ক্রিয়েট হইল, হ্যালো অ্যাপ্লিকেশন, ঠিক আছে, রেজিস্টার্ড কোর্স, এখানে যদি দেখি ডাটা রেজিস্ট্রেশন বাইনারি, এখান থেকে রিড করার কথা। ওকে, আমি একবার রান করে দেখি। আচ্ছা, এটার ব্যাকের কাজ করি নেই। রেজিস্টার্ড কোর্সে যদি চাই, নো কন্টেন্ট, এখানে হচ্ছে প্রবলেম হচ্ছে একটু। ওকে, নট সিরিয়ালাইজড। ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল করতে হবে বাইনারি ফাইলে লেখার জন্য। এই যে এখন ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমি পুরোপুরি এটা কমপ্লিট করতে পারি নাই, তো কালকে আমরা বাকিটা দেখব যদিও। সো এইখানে জাস্ট দেখলাম যে যে কোর্সগুলো রেজিস্ট্রেশন হয়েছে সেইগুলো দেখলাম। প্রিভিয়াসলি হচ্ছে যে আমি ডামি ডাটাগুলো আগে দেখে রাখছি, এখন আমার কাজ হচ্ছে যে রেজিস্ট্রেশন যেগুলো করব সেগুলো এখানে অ্যাড হবে। তো আজকে আর হচ্ছে এখান থেকে দেখাবো না, তো নেক্সট টিউটোরিয়ালে আমি এটা কমপ্লিট করার ট্রাই করব। ওকে, তো এছাড়াও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আস্ক করতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আমার প্রজেক্ট একটু ইস্যু আছে, স্ক্রিন শেয়ার করে দেখাবো? জি দেখান। যে আপনার সিন বিল্ডার ওপেন হচ্ছে না। জি ভাইয়া। আপনি ইয়ে করেন, আপনার ওই যে ফাইল ম্যানেজার যান, ফাইল এক্সপ্লোরার যেটা, এইখান থেকে একটা কাজ করেন, ব্যাকে যান।
ও এখানে এখানে আচ্ছা ইউজার্সে যান। হ্যাঁ উপরে যে ভিউ আছে না, ভিউ থেকে একটা কাজ করেন, ভিউতে ক্লিক করেন, নিচে শোতে যান, এখান থেকে হিডেন ফোল্ডারগুলো হচ্ছে যে ইয়ে করেন। আচ্ছা এটাকে সরান, এই যে হাইড করে এটাকে সরাই নেন আগে। হুম হিডেন আইটেমসটা ক্লিক করেন। ও এটা তো ছিলই আগে। আচ্ছা আবার ক্লিক করেন। হোম পিসিতে যান, নিচে যান একটু। আচ্ছা উপরে ওই যে দেখেন অ্যাপ ডাটা লিখে আছে, অ্যাপ ডাটাতে যান, তারপর লোকালে যান, তারপর হচ্ছে সিন বিল্ডার বের করেন আছে কিনা দেখেন, এই সিন বিল্ডারে যান, উপরে পাথ কপি করে নেন, কপি করেন ইন্টেলিজে যান, সেটিংসে গিয়ে এটা হচ্ছে যে হ্যাঁ এটা এটা সরায় ওইটা দেন। আগেরটা সরায় নেন, আগেরটা সরায় নেন। আগেরটা সরাইছি তো। সরে নেই, আমি সবটা কাটেন, সবটা কাটেন আগে। হ্যাঁ এবার পেস্ট করেন, এবার হচ্ছে ব্যাক স্ল্যাশ দেন। হয় নাই এখনো, ব্যাক স্ল্যাশ দেন, ব্যাক স্ল্যাশ, এই যে আগেরগুলো যেরকম। হ্যাঁ এবার এই সেম সিন বিল্ডার লিখেন, লিখে ইএক্সি লিখেন। সিন বিল্ডার লিখবো আবার হ্যাঁ নাকি শুধু ইএক্সি দিব? না না সিন বিল্ডার লিখেন আবার, ডট ইএক্সি, এবার ওকে দেন। অ্যাপ্লাই দিব? হ্যাঁ